नमस्कार बंधुरा मा मेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आबारो चले एसेछि नतुन एकटी रेसिपिर साथे। आमादेर प्रत्येकेर बाड़ीतेई एमन एकजन थाके जारा कुमड़ो खेते पछंद करे ना, तबे आजके मा कुमड़ोर एकटी एमन असाधारण रेसिपि आपनादेर सामने करे देखाबे जाते जारा पछंद करे ना तादेर काछे हये उठबे खूबई प्रिय एकटी रेसिपि। ताहले चलुन देरी ना करे आजकेर एई कुमड़ोर रेसिपि शुरू करा जाक। प्रथमेই আমি মিষ্টি কুমড়োটা কেটে নেব। কেটে রাখা কুমড়োর টুকরোগুলো ভালো করে ধুয়ে নেব। এবারে আমি কুমড়োর টুকরোগুলো একে একে গ্রেট করে নেব। ওইদিকে মাকে দিয়ে দিলাম, মা হচ্ছে কুমড়োটা গ্রেট করছে। আর যতক্ষণে গ্রেট হচ্ছে ততক্ষণে আমি এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো সব কিছুকে কেটে নেব। আদা আর রসুন পেস্ট করে নেব। এই যে এখানে হচ্ছে আদা আর রসুনের পেস্ট, আর এখানে করা হয়েছে হচ্ছে কাজু বাদামের পেস্ট। আর এইদিকে দেখুন এই যে হয়ে গেছে। এবারে বাকি কাজ করতে হবে। এই যে কুমড়ো তো গ্রেট করা হয়ে গেছে। আর এইখানে দেখুন এখানে একটা আমি সুতির কাপড় নিয়েছি। এবারে ওখান থেকে আমি দিতে থাকো কুমড়োটা নিয়ে কুমড়োর থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা চিপে নেব। দেখুন কত জল বেরোচ্ছে, এই জলটা ফেলে দেব। ব্যাস কি সুন্দর লাগছে দেখতে, ছানার মতো। এই যে খুব ভালো করে কুমড়োটা চিপে নিয়েছি, সমস্ত জল বের করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব।
কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ধনেপাতা কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ নুন, সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেব 3 চামচ বেসন। এবারে আমি সমস্ত উপকরণ মেখে নেব। এখানে আরেকটা কথা আপনাদের বলে দিই, আমি এখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি, সেজন্য আমি 3 চামচ বেসন দিয়েছি। আপনারা যদি কুমড়োটা আরেকটু বেশি দেন তাহলে বেসনটা একটু বেশি দেবেন। আরও একটা কথা বলে দিই, বেসনের জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন অথবা চালের গুঁড়োও দিতে পারেন। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে এই রকম করে বলের আকার করে নেব। উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এই বলগুলো একে একে ভেজে নেব। এবারে উল্টে দেব। এই বলটাকে কম জালে ভাজতে হবে, না হলে উপরে কালা হয়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। আমার বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, এবারে ফোড়নে দেব গোটা জিরে। এবারে দিব পেঁয়াজ কুচি, এখানে ছোট একটা পেঁয়াজ কুচি আছে। ছোট মাপের একটা টমেটো কুচি দিয়ে দেব।
দিব 1 চামচ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিব 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, এবারে দিয়ে দিব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিব 1/2 চামচ জিরে গুঁড়ো, এবারে দিব কাজু বাদাম বাটা। এখানে 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি। এখানে দিয়ে দিব 1/2 চামচের কম চিনি, যেহেতু টমেটো দেওয়া আছে একটু চিনি দিতে হবে। আমি এই কাজু বাদাম বাটিতে করে 1 বাটি জল দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবারে আমি এই জলটা দিয়ে দিব। গ্রেভি ফুটে গেছে, এবারে আমি এই বড়াগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখুন, এই যে ফেনাটা উঠেছে, তার মানে মনে করবেন যে তরকারিতে নুন কম হয়েছে। এই সামান্য একটু নুন দিয়ে দিলাম, এখন দেখবেন এই ফেনাটা কমে যাবে। ফেনাটা চলে গেল মা। হ্যাঁ, ওটা নুন কম হলে ফেনা উঠবেই উঠবেই। হয়ে গেছে? হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
দেখলেন তো কত সহজেই মা একটা সাধারণ সবজি এই কুমড়োকে কত সুন্দর করে অসাধারণ করে তুললো, তাই না? প্রত্যেকের বাড়িতেই এরকম কিন্তু একজন থাকেই যে মিষ্টি কুমড়ো খেতে চায় না। তাই বলবো আপনারাও এই রকমের একটি রেসিপি বানিয়ে দিন কুমড়ো দিয়ে, দেখবেন একেবারে চেটেপুটে খেয়ে উঠবে। তাহলে আজকের এই কুমড়োর কোপ্তাকারি রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর অন্তত একবার কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কিরকম লাগলো। আমরা এটি আগেই টেস্ট করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দুর্দান্ত খেতে হয়। তাহলে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমেরই আরো লোভনীয় রেসিপি পাওয়ার জন্য। একদিন পর একদিন ঠিক সন্ধ্যে 7টায় আমাদের চ্যানেলে রেসিপি ভিডিও আসে, আপনারা চোখ রাখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।